নমস্কার, আমরা হেটারোসাইক্লিক কম্পাউন্ডের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা বেসিক্যালি চিচিবাবিন রিয়াকশান। তো চিচিবাবিন রিয়াকশানে কেমন ঘটনা ঘটে না, সবার ফার্স্ট যে নিউক্লিওফাইলটা রয়েছে এখানে C6H5 মাইনাস Li প্লাস, এই নিউক্লিওফাইলটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করে, এই বন্ডটা এখানে পড়ে, এটা উপরে ওঠে। নেক্সট স্টেপে তোমার কাছে কীরকম হয় না, এই নাইট্রোজেনের মধ্যে কী হয়, মাইনাস, এখানে Cl আর এখানে C6H5 এসে অ্যাটাক করেছে। আফটার দ্যাট এই মাইনাসটা এখানে পড়বে, এটা এখানে পড়বে এবং ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে। তাহলে স্ট্রাকচারটা এরকম ধরনের দেখতে হচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে বলেছে, দেখো বিউট 1,2-ডাইয়াল, তাহলে বিউট 1,2-ডাইয়ালের ফর্মুলাটা কি, এরকম হয় দেখতে, এরকম হলো দেখতে, তাই তো। তো দেখো এটা টটোমারিজম করবে, এইখানটার ক্ষেত্রে টটোমারিজম হবে। তা টটোমারিজম হলে তোমার কাছে কিটো ফর্মটা চলে এলো, কিটো থেকে ইনল চলে এলো, কিটো থেকে ইনল চলে এলো। তারপর এটা কি হবে, এরপর এটা ডিহাইড্রেশন হবে। তাহলে ডিহাইড্রেশন হলে আমার কাছে ফিউরান কম্পাউন্ডটি তৈরি হলো। নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা দিয়েছে, দেখো 50% NaOH। তো 50% NaOH যদি দেওয়া থাকে তাহলে তোমার কাছে কি হবে, ক্যানিজারো রিয়াকশান, ক্যানিজারো রিয়াকশান। সো ক্যানিজারো রিয়াকশানে কি হয় না, একটা পার্ট যেটা থাকে এই যে CHO গ্রুপে, এটা CH2OH গ্রুপ তৈরি হয়, আর একটা কি তৈরি হয়, আর একটা অ্যালকোহল তৈরি হয়, তাই তো। একটা অ্যালকোহল তৈরি হলো আর একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তার মানে এটা C++O- Na+, এর সল্টে থাকে, যদি H+ দেওয়া হয় তখন কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তার মানে এবার আমরা ফোর্থ কোশ্চেনে চলে আসছি। ফোর্থ কোশ্চেন NBuLi, তারপর ফর্মালডিহাইড দিয়েছে, বলেছে কি হবে। দেখো NBuLi কি কাজ করে, এই যে কম্পাউন্ড NBuLi বেসিক্যালি একটা বেস, তাহলে বেস কি করবে, এখানকার অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে। তাহলে NBu-Li+, সবার প্রথম এ কী করবে, অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা ওপরে উঠবে। তাহলে তখন দেখতে কেমন হচ্ছে, স্ট্রাকচারটা দেখতে এটা CH2- হচ্ছে, যেটা পরবর্তীকালে ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াকশান করছে। তাহলে ফর্মালডিহাইডের রিয়াকশানের সঙ্গে কী হয়, মাইনাসটা গিয়ে কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে। স্ট্রাকচারটা এরকম ধরনের হচ্ছে, CH2 গিয়ে এই কার্বনে অ্যাটাক করেছে, এই কার্বনে কী হচ্ছে, CH2 এটা খুলেছে, খুলে এটা O- মানে OH হচ্ছে। তো এইটা হলো তোমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5-এ আসছে। 5-এর রিয়াকশানটা দেখো, প্রথম কথা সেটা হলো যে এই যে কম্পাউন্ডটা, এইটা কি করবে, রিং ওপেনিং করবে। তো রিং ওপেনিং করলে এটা আবার কিটো ফর্মে চলে আসবে এবং অ্যামোনিয়া গিয়ে এটার সঙ্গে রিয়াকশান করবে, তাই তো, করে আলটিমেটলি প্রোডাক্টটা তৈরি হবে এইটা। তো আমার হেটারোসাইক্লিক রিয়াকশানে এর মেকানিজম করা আছে, একবার চেষ্টা করো, যদি তাও না আসে আমি হেল্প করব। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ দেখো কি আসবে, কোশ্চেন নাম্বার 6-এ আমার কাছে নাইট্রেশন রিয়াকশান করতে বলেছে। সো নাইট্রেশন রিয়াকশানে কী হবে, এই যে NO2O-C++CH3, তো কী ঘটবে, এই অক্সিজেনের লোন পেয়ারটা এখানে পড়ে, এই বন্ডটা এখানে পড়ে, এটা গিয়ে NO2-কে মারে আর এই বন্ডটা খুলে যায়। তাহলে বেসিক্যালি এইখানে বন্ড এসছে, এইখানে বন্ড, এখানে প্লাস, আর এখানে NO2 জোড়া লেগেছে। তারপর এটা অ্যারোমেটাইজেশন পাবে, এই হাইড্রোজেনটা ব্যাক করবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা উপরে চলে আসবে। তাহলে অ্যারোমেটাইজেশন পেলে এটা দেখতে কী হবে, এখানে NO2 গ্রুপ, ঠিক আছে। নাও কোশ্চেন নাম্বার 7-এ আসছি। দেখো কোশ্চেন নাম্বার 7টা কী দিয়েছে, কোশ্চেন নাম্বার 7টা আমার কাছে বেসিক্যালি আমার কাছে এখানে কার্বিন তৈরি করে, নিশ্চয়ই জানো ওরা রিয়াকশান করে কি তৈরি করে, কার্বিন। তারপরে এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে আসবে। সো নেক্সট স্টেপে NH, এটা CCCl। আফটার দ্যাট এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, ক্লোরিনটা বেরিয়ে গেল। তাহলে
তোমার কাছে কুইনোন তৈরি হবে এবং ক্লোরিনটা কোনটা কার্বনে থাকছে, একটা কার্বনের পর, মানে এরম জায়গায় থাকছে। তো এইটা হলো তোমার কাছে অ্যান্সার। বলেছে ফিউরান কেন অ্যারোমেটিক, পরের কোশ্চেন। সো ফিউরানের ছবিটা আঁকো। দেখো এটা হলো ফিউরান। তো ফিউরানের যদি খেয়াল করে দেখো, টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা এখানে দুটো, দুটো চারটে, আর এখানে দুটো, যেটা ডিলোকালাইজড করছে। তাহলে চারটে আর দুটো মানে কত হচ্ছে, 6টা। তাহলে 4n+2 রুল স্যাটিসফাই করছে, যেখানে n এর ভ্যালু 1 হলে দেখো 6 হচ্ছে, প্লাস এটা একটা রিং কম্পাউন্ড এবং অবশ্যই এটা একটা প্লানার। তার মানে সব দিক থেকে এই কম্পাউন্ডটা কী হচ্ছে, অ্যারোমেটিক। তার মানে ফিউরান একটা অ্যারোমেটিক কম্পাউন্ড এই কারণে। নেক্সট কোশ্চেন, থায়োফিন কী করে তৈরি করবে। তো আমার কাছে কী নেব, আমার কাছে এইরকম কিটোন নেব, নিয়ে P2S5 এর রিয়াকশান করলে বা P3S5 এর রিয়াকশান করলে এখানে সালফার চলে আসবে। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। হয় বলেছে হোয়াই বেনজিন ইজ নট এ হেটারোসাইক্লিক কম্পাউন্ড, কারণ বেনজিনে বলবো সবগুলি কার্বন আছে, কোনো হেটারো অ্যাটম নেই। হেটারো অ্যাটম মানে তোমার এই কার্বন বাদ দিয়ে কোনো একটা হেটারো অ্যাটম থাকতে হবে, সেটা নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, ক্লোরিন হতে পারে, তোমার কাছে ফসফরাস হতে পারে, কিন্তু কোনো অক্সিজেন হতে পারে, কোনো হেটারো অ্যাটম নেই, সবগুলোই কার্বন আছে। দ্যাটস ওয়াই বেনজিন কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। ক্লিয়ার? তো এই ছিল আমাদের হেটারোসাইক্লিক উপরে সেট 1-এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা সেট 2-এর কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ভালো করে প্র্যাকটিস করে এমন টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসবে।